দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। সারা দেশে শান্ত হয়ে আসছে পরিস্থিতি, বেড়েছে লোক সমাগম, চলছে যানবাহন। বিজিবির পাহারায় তেলবাহী ট্রেন চলাচল শুরু, চট্টগ্রাম থেকে আসছে ঢাকায়। রাজধানীতে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চিনি ও চালের দাম বেড়েছে। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল রয়েছে। আজ ও আগামীকাল এসব স্থানে কারফিউ শিথিল থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কারফিউ শিথিল থাকায় সাপ্তাহিক ছুটির দিন হলেও নানা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে মানুষজন। রাজধানীতে উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন চলাচল করতেও দেখা যায়। এছাড়া সম্প্রতি সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই পরিস্থিতিতে আমরা চাই যে অতি দ্রুত বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয়ে যায়, কারণ আমরা অফিস আদালতে যেতে পারছি না। আমরা চাই খুব দ্রুত স্বাভাবিক হোক, মানুষ চলাফেরা করতে যেন স্বস্তি বোধ করে। কারফিউর আগে একটু ভয় আসলো, সেনাবাহিনী নামার পরে এখন স্বাভাবিক আছে। বর্তমানে যে পরিস্থিতি মোটামুটি ভালো আগের থেকে, কিন্তু আপনার সাধারণ পাবলিক ভয়তে এখনো বাইরে না। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল শুরু করেছে। তবে যাত্রী কম থাকায় ক্ষতির মুখে বাস মালিক, চালক ও শ্রমিকরা। সার্বিক চিত্র তুলে ধরছেন সহকর্মী মামুন আহমেদ। জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। অভ্যন্তরীণ 18টি রুটে বাস চলাচল বন্ধ থাকার পর গত দিন থেকে শুরু হয়েছে বাস চলাচল। তবে এখানকার যারা বাস মালিক কিংবা বাস চালক যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন, দীর্ঘদিন পর বাস চলাচল শুরু হলেও বাসে এখনও সেইভাবেতে যাত্রী আসছে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে। মূলত কতদিন আসলে বাস চলাচল বন্ধ ছিল, এখনকার পরিস্থিতি যদি আমাদের একটু জানাতেন। বাস চলাচল আজ দীর্ঘ এক সপ্তাহ ধরে বন্ধ ছিল, কিন্তু আজ 2 দিন চলতেছে, কিন্তু নর্মাল তেমন কোনো যাত্রী বহন পাচ্ছে না। তাই আর কি সবাই সিরিয়াল মেনটেন করে চলাফেরা করতে ছিল। কারফিউ ছিল, বাস চলাচল বন্ধ ছিল, এখন কোথায় যাচ্ছেন, আসলে কেমন লাগছে? আমি সাতক্ষীরা থেকে আসছিলাম দুপুরের বেলায়, এখন আমি আবার সাতক্ষীরায় ফিরে যাচ্ছি। কোনো ধরনের সমস্যা না, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি, কোনো আশা করি সুন্দরভাবে চলবে ভবিষ্যতে। এইভাবে চলুক, আমরা চাই সেইভাবে চলুক। মূলত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হওয়ার কারণে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ সহ এই রুটে চলাচলকারী যাত্রীদের মাঝে। তো বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কারফিউ শিথিল থাকা অবস্থায় নাটোরের জনজীবন স্বাভাবিক রয়েছে, চলাচল করছে দূরপাল্লার পরিবহন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহিদুল আলম। মতে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আমি জেলা ঘুরে দেখেছি যে জেলায় দূরপাল্লার যানবাহন সহ আন্তঃজেলার বাস চলাচল কিছুটা বেড়েছে, সাথে যাত্রীরাও বেড়েছে। আজ বিকেল নাগাদ আগামীকাল কতটা সময় ধরে কারফিউ শিথিল থাকবে সেটা জানিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে কারফিউর বিস্তারিত। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন। এতে জেলার পরিবেশ প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে, সড়কে যানবাহনের চাপও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিফাত আন নাবিল। ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবেশমুখ, যেটি চট্টগ্রাম সিলেট মহাসড়কে অবস্থিত কাউতলী এলাকায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করছে, পরিস্থিতি প্রায় স্বাভাবিক। আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়। এদিকে কারফিউ শুরুর পর থেকে আন্দোলনের সময় সহিংসতার কারণে জড়িত বেশ কিছু মানুষকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন, এবং প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছে এবং নাশকতা এবং বিভিন্ন অভিযোগে বেশ কিছু মানুষকে আটক করছে। এদিকে কারফিউর কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, যেহেতু ব্যবসা বাণিজ্য বন্ধ, যেহেতু সরবরাহ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। শাকসবজি এবং অন্যান্য পণ্যের দাম
ধীরে ধীরে কমতে শুরু করেছে। কারফিউ উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে জিনিসপত্রের দামও স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন সংগ্রাম নিহতের ঘটনা ঘটলেও মাগুরার পরিস্থিতি ছিল স্বাভাবিক। মাগুরাতে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাশেমুর রহমান। কারফিউ যে ব্যাপারটি ছিল সেটি কিন্তু মাগুরাতে চলমান রয়েছে, যদিও সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সেটি শিথিল করা আছে। প্রথম দিকে আমরা দেখেছি যে 2 ঘন্টা 4 ঘন্টা করে শিথিল করতে করতে এখন কিন্তু বেশ 9টা পর্যন্ত শিথিল করা আছে। যদিও নাশকতা হতে পারে বা সম্ভাবনা আছে এমন বিষয়টি মাথায় রেখে এ পর্যন্ত প্রায় 50 জনের উপর আটক করেছে। জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তাদের অন্তত 50 থেকে 60 জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এ পর্যন্ত তারা 50 জনকে আটক করেছে এবং নাশকতা হতে পারে বা এরকম কোনো সম্ভাবনা থাকতে পারে যে বিষয়টি তারা মাথায় রেখে কিন্তু তারা অভিযান চালাচ্ছেন। বলা যায় যে কারফিউ চলাকালীন সময়ে মাগুরার পরিস্থিতিও কিন্তু অনেক স্বাভাবিক ছিল। মাগুরাতে আমরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি। নাশকতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর রামপুরায় বিটিভির ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান জানান, কোটা ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা বিকৃত করা হয়েছে। ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে উল্লেখ করে তাদের খুঁজে বিচারের আওতায় আনতে সরকারকে সহায়তার আহ্বান জানান শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাষ্ট্রীয় টেলিভিশনটির। সেই ক্ষয়ক্ষতি দেখতে শুক্রবার সকালে বিটিভিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি টেলিভিশনের কার্যালয় ঘুরে দেখেন। পরে কথা বলেন সরকার প্রধান। জানান, স্বাধীন বাংলাদেশের এই টেলিভিশনের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে বিটিভির আধুনিকায়ন করে ঢেলে সাজায় আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, আন্দোলনের নামে শুধু বিটিভি নয়, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশের সম্পদ নষ্ট করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, দেশে সহিংসতা চালানোর পর এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উস্কে দেয়া হচ্ছে। এতে বিপদে পড়ছে শ্রমিকরা আর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, ইউএইতে এটা মানে সেখানে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগারের পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে। প্রধানমন্ত্রী জানান, কোটা সংস্কারের আন্দোলনকারীরা না বুঝেই তাঁর বক্তব্যের সমালোচনা করেছে। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়। আর অবশ্যই এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? বঙ্গবন্ধু কন্যা জানান, কোটা সংস্কারে আদালতের রায়ের পর কয়েক দফায় বিভিন্ন দাবি দিয়েছে আন্দোলনকারীরা, অথচ তারা তাদের আন্দোলন প্রত্যাহার করছে না। সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে, তারপরে আন্দোলন করার কি ছিল? মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশজুড়ে নাশকতা চালিয়েছে বিএনপি জামাত। যে সহিংসতা হয়েছে তাতে শিবিরের সুইসাইড স্কোয়াড অংশ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। আরও বলেন, সরকার কোনো হত্যাকাণ্ডই সমর্থন করে না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, বিভাগীয় তদন্ত ও বিচার হবে। যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের পুঁজি করে বিএনপি জামাত, ছাত্রদল, শিবির, জঙ্গি গোষ্ঠী, উগ্র বামপন্থী সহ দেশি বিদেশি কুচক্রী মত অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি না। কোটা সংস্কার আন্দোলনে দেশ বিরোধী কোনো পক্ষ জড়িয়ে পড়েছে কিনা তা ছাত্রদেরই খোঁজ নিতে হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। গত বছরের 28শে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে। এবারে বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এবারে কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। কড়া পাহাড়ে আজ চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 8:30টার দিকে তেলবাহী ওয়াগন নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দেশজুড়ে নাশকতার পর বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল ধীরে ধীরে শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমে তেলবাহী ট্রেন চলাচল শুরু করেছে। কারফিউর শিথিল সময়ে চট্টগ্রামে বেড়েছে যান চলাচল। স্বাভাবিক আছে জেলার সার্বিক পরিস্থিতি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রুনা আনসারি। কারফিউ চলছে, কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে, যার কারণে পুরো চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি প্রত্যেকটা জায়গায় মানুষ খুব নিশ্চিন্তে এবং নিরাপদভাবে যাতায়াত করছে। যার যার কর্ম, যারা দিনমজুর বা যারা এখানকার সিএনজি চালায় বা ট্যাক্সি রিক্সা চালায়, তারা কিন্তু সবাই বলছে কারফিউ থাকলেও বিশেষ বিশেষ সময় কিন্তু যদি এভাবে শিথিল করা হয় অন্তত, তাহলে তারা যে তাদের কাজ করতে পারবে এবং তাদের দিন চলাতে কিন্তু কষ্ট হবে না। এই যে সাধারণ মানুষরা বলছেন, যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে, সেটি যদি আস্তে আস্তে এভাবে পুরোপুরি কারফিউ তুলে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ আরও বেশি স্বস্তিতে তারা জীবনযাপন করতে পারবে, এমনটাই তারা আশা করছেন। এবং চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু গত শুক্রবারের পর থেকে, বিশেষ করে শনিবার থেকে স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা বা কোনো ধরনের দুষ্কৃতিকারীদের কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের ঘটনা আসলে ঘটবে না, এমনটা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে এবং সাধারণ মানুষকে নির্বিঘ্নে চলাচলের জন্য তারা আহ্বান জানাচ্ছে। চট্টগ্রামের কাজিরডুরির মোড় থেকে আমি জানাচ্ছিলাম আজকের কারফিউ শিথিলের সর্বশেষ তথ্য। কারফিউ শিথিলের কারণে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। এছাড়া বেড়েছে চিনি ও চালের দাম। কয়েকদিনের আন্দোলন ও কারফিউর কারণে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় রাজধানীর বাজারে সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সবজি, মাছ, চাল, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়তে থাকে হু হু করে। দুদিন ধরে বাজার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। দিনের বেলায় কারফিউ শিথিলের পর রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। শুক্রবার সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা, তবে বেড়েছে চাল ও চিনির দাম।
চালের দাম বেড়ে গিয়েছে এটা, কিন্তু এই যে আমাদের এই যে গন্ডগোলের পরে আমাদের এখনো কোনো গাড়ি এখনো ঢুকেনি। সব কিছুই দাম কমছে, সোজা কথা কাঁচামাল সব কিছু আগের তুলনা কমে গেছে, এই সপ্তাহের তুলনা অনেক কমছে। বেগুন এটা 80 টাকা 100 টাকা ছিল, এখন হয়েছে বেগুন 50 টাকা 60 টাকা, আর পটল ছিল 60 টাকা 50 টাকা, পটল হয়েছে 40 টাকা। মোটামুটি অন্য দিনের চেয়ে আজকে একটু কম আছে, আজকে প্রতি কেজিতে প্রায় 20 টাকা 30 টাকা এরকম করে কম আছে। কমেনি আলু ও পেঁয়াজের দামও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের দাম প্রকারভেদে 100 থেকে 120 টাকা কেজি। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। আলু হচ্ছে আপনার 60 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে আপনার 100 টাকা কেজি, ফরিদপুরেরটা হচ্ছে 110 টাকা কেজি, আর পাবনাটা 120 টাকা কেজি। প্রতিনিয়ত সব কিছুতেই বাড়তি লাগে, মানে যেখানে হাত দিয়ে সেখানে বেশি, কিন্তু কিছু কি করার আছে, কিছু করার তো নেই। যারা আমাদের মধ্যবর্তী আছে সবাই তো পেরেশানিতে আছে। এদিকে বাজারে কমেছে মাছের সরবরাহ। ক্রেতারা বলছেন সব ধরনের মাছের দামই বেশি চাচ্ছেন বিক্রেতারা। প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে কিনছেন তারা। মাছের দাম যেটা রুই মাছ গত 1 মাস আগে যেটা ছিল 350, সেটা এখন 450-500 টাকা চাচ্ছে। মাছ যেহেতু আসতে পারে না আন্দোলনের বা এইসবের কারণে, যার ফলে আপনার দাম তো বাড়বেই, আর আমাদের তো ওই পচা বলেন আর বলেন সবটাই কিনতে হবে, কিছুই করার নেই। এছাড়া আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কারফিউ তেমন প্রভাব পড়েনি সাভারের কাঁচা বাজারে। পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। আমি এখন রয়েছি একটি সাভারের কাঁচা বাজারে। তো আমরা দেখতে পেয়েছি এই সেনা মোতায়েন এবং কারফিউ শিথিল হওয়ার পর কিন্তু আজকে সাভারের কিন্তু বাজারগুলোতে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে, এবং জিনিসপত্রেরও আমরা দেখতে পেয়েছি আমদানি বেশ ভালো, এবং কাঁচা বাজার থেকে শুরু করে মাছ এবং সেই সাথে মাংস এবং মুরগির দোকানগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরবরাহ অনেকই বেশি, এবং দামও কিন্তু আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, দামটাও কিন্তু নাগালের মধ্যে। প্রচুর সবজি আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে এখানে কাস্টমাররা কিন্তু এখানে অনেকেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য বাজারে আসে। আজকে বাজারের মালের যোগান কেমন? মোটামুটি ভালো, আর সবজির দামও অনেক কম। গত শুক্রবারে কেমন ছিল সবজি, আজকে কত? গেল শুক্রবারে ভেন্ডি ছিল 60 টাকা, আজকে ধরেন 40-50, আর পটল ছিল 60, এখন বেচতেছি 40-50। সেনা মোতায়েন এবং কারফিউ জারির পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাভারের বাজার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ চলে আসছেন, এবং যারা বিক্রেতা এবং ক্রেতা তাদের পদভারে কিন্তু এই বাজারগুলো এখন মুখরিত। তো এই ছিল সাভার থেকে সর্বশেষ। আবহাওয়া অনুকূলে না থাকায় পটুয়াখালীর বেশিরভাগ ট্রলারই যেতে পারছে না গভীর সাগরে। নিষেধাজ্ঞার 65 দিন পর কয়েকটি ট্রলার গভীর সাগরে মাছ শিকারে গেলেও ফিরছে খালি হাতে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। দীর্ঘ 65 দিন কিন্তু সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল, যার কারণে এখানকার বিশেষ করে পটুয়াখালীর মহিপুর এবং আলিপুরের যে সকল জেলারা রয়েছে তারা কিন্তু অনেকটা অলস সময় কাটিয়েছেন। তো 24 তারিখ অবরোধ শেষ হওয়ার পর এখানকার কিন্তু সকল মাছ ধরা ট্রলার সকল জেলে কিন্তু গভীর সাগরে গিয়েছে, কিন্তু গভীর সাগরে গিয়েও তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন, কারণ আবহাওয়া খারাপ হওয়ার কারণে সাগর উত্তাল হয়েছে, যার কারণে অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু এই মুহূর্তে পটুয়াখালীর যে আলিপুর এবং মহিপুর মৎস্য বিএফডিসি মার্কেট রয়েছে এই মার্কেটে কিন্তু ফিরেছে। এর মধ্যে অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু একেবারে শূন্য হাতে ফিরেছে, কিছু সংখ্যক মাছ ধরা ট্রলার সামান্য কিছু মাছ নিয়ে ফিরেছে, যার কারণে এই আলিপুর এবং মহিপুরের মাছের দাম কিন্তু অনেকটা চড়া। আমরা এই দুই বিএফডিসি মার্কেটে ঘুরে যেটা দেখতে পেয়েছি, এখানে 1 কেজি ওজনের ইলিশ আজ বিক্রি হচ্ছে কিন্তু 1800 থেকে 2000 টাকা কেজি দরে। এরপরে যে ইলিশটা 800 থেকে 900 গ্রামের ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে, এবং এখানকার যে 600 গ্রামের ইলিশ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজি দরে। এছাড়া 500 গ্রামের ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি দরে, এবং যে জাটকা যে ইলিশটা রয়েছে সেটি কিন্তু 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, কারফিউ বলবৎ থাকা এখানকার যে সকল ব্যবসায়ীরা রয়েছে এরা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন, কারণ কারফিউ চলমান থাকা এখানে যে মাছ রয়েছে সেই মাছ কিন্তু ঠিকমতো গন্তব্যে পাঠাতে পারছেন না, এবং পরিবহন কিন্তু সংকট রয়েছে। এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা যেটা জানিয়েছেন যে দ্বিগুণ ভাড়া দিয়ে আসলে মাছ পরিবহন করতে হচ্ছে। তো আসলে পটুয়াখালীর যে আলিপুর বিএফডিসি মার্কেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের কয়েক ঘন্টা আগে দ্রুত গতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ হামলা হয়েছে। এতে বেশ কিছু রেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF। এদিকে এই ঘটনায় প্যারিস ও লন্ডনের মধ্যে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে লন্ডন ভিত্তিক রেল সেবাদানকারী প্রতিষ্ঠান ইউরোস্টার। ঘটনা তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র বার্তা সংস্থা AFP-কে জানায় হামলাগুলো নাশকতা ছড়াতে করা হয়েছে। এর ফলে অনেক রুটের ট্রেন চলাচল বাতিল করতে হবে। আটলান্টিক উত্তর ও পূর্বাঞ্চলের রেল চলাচল ব্যাহত হবে। ক্ষতিগ্রস্ত কাঠামো পুরোপুরি মেরামত করতে এই সপ্তাহের শেষ পর্যন্ত লেগে যেতে পারে। তাইওয়ান ও ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর টাইফুন গেইমে আঘাত এনেছে চীনে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে টাইফুনটি আঘাত হানে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। ঝড়ের কারণে প্রদেশের সব ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। আর এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সারা দেশে শান্ত হয়ে আসছে পরিস্থিতি, বেড়েছে লোক সমাগম, চলছে যানবাহন। বিজিবির পাহারায় তেলবাহী ট্রেন চলাচল শুরু, চট্টগ্রাম থেকে আসছে ঢাকায়। রাজধানীতে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চিনি ও চালের দাম বেড়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।